জয়নিতাই জয়নিতাই জয় জয়নিতাই 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 হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে হরে রাম জপ নামে অভিধান হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে হরে রাম জপ নামে অভিধান হরি রাম Krishna Krishna Hare Ram Japo Naam
গৌর বিক্রম রাম জপনায় অবিরাম হরি রাম এসো Hare জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয় রাধা বল্লভ জয় 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 হে জয় জয় রাধা বল্লভ জয় 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 হে চিন্তানন্দা বৃন্দাবন পরম সুখদায় জয় 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 চিন্তামণি ধাম শ্রী বৃন্দাবন পরম সুখদায় জয় 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 নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জয় রাধা বল্লভ জয় 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 রাধা বল্লভ জয় 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 রাধা বল্লভ জয় 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 কি জানি কিভাবে ও ও
আহা কি জানে কে হইল হইল রাধা মায়া আদি রাধা রাধা বলি
বাসিতে হলো গো রাধা রাধা বলি অঙ্গ অবশ যে হলো গো রাধা রাধা বলি অঙ্গ বাসিতে হলো গো আজ রাধা রাধা বলি অঙ্গ অবশ যে হলো গো রাধা রাধা বলি অঙ্গ এই শ্রীধামের অবস্থিত হরি রাধা রাধা বলি অঙ্গ হরি রাধা রাধা বলি অঙ্গ হলো গো রাধা বলি ডগমগ হয়ে গেছেন কৃষ্ণ অরুণ নয়নে ভাই অবশ্য হইল সবয় অঙ্গ অঙ্গটা অবশ্য হয়ে গেল হ্যাঁ মালা পরে সুবলের কোলে পাশে সুবল ছিলেন সুবলের কোলে কৃষ্ণ ঢলে পড়ল আর সুবল সখা একই হলো কানাই একই হলো ভাই এমন কেন হলো রে মালাটা পরে একই হলো কানাই সুবল সখা তাড়াতাড়ি কৃষ্ণকে ধরিয়া সুবল করে একেবারে জড়িয়ে ধরেছে কৃষ্ণকে পড়ে গেছে তো কৃষ্ণ ধরিয়া সুবল করে মূর্ছিত হইয়া পড়ে ধরিয়া সুবল করে মূর্ছিত হইয়া পড়ে চিয়াইল দাস গোবিন্দ গোবিন্দ চিয়াইল দাস গোবিন্দ গোবিন্দ একে হলো কানাই একে হলো কথা বল কানাই কথা বল একে হলো ভাই কথা বল বৃন্দা দেবী আড়াল থেকে দেখছে হ্যাঁ, তাহলে মালার কাজ হয়েছে কেমন মালার কাজ হয়েছে এবার আমি আসি বৃন্দা দেবী চলে গেলেন আর ওই মালা পরে গোবিন্দের আর বাক্য স্ফুরণ হচ্ছে না কথা বলতে পারছেন না অঙ্গটা অবশ হয়ে যাচ্ছে একেবারে সুবলের কোলে ঢলে পড়লেন সুবল বলছে কানাই এ কি হলো ভাই মালা পরে তো আগে তো এমন দেখিনি কি রে ভাই এই তো ভালোই কথা বলছিলে আমার সঙ্গে কথা বলতে বলতে কি হলো কথা বল কথা বলবি না কথা বল রসিক নগর বিরহে কাতর করিল ভাগনে কালে আহার শীত নাগর বিরহে কাতর করিল ধরু কালে রসিক নাগর বিরহে কাতর করিল ভাগনে কালে রসিক নাগর বিরহে কাতর করিল ধরু কালে মরম জানিয়া ব্যথিত হইয়া মরম জানিয়া
কি হলো ভাই তুলে মনের কথা তুলে বলে ভাই বলে বলে তোমার এ কি হলো ভাই কথা বল কানাই কথা বল কি করেছে শোন এই যে গলায় যে উত্তরীয়টি ছিল উত্তরীয় রাধাকুণ্ডের জলে ভিজিয়ে বসানো ভিজাইয়া মুখানে মুছাইয়া কহিছে মধুর বলে বসন ভিজাইয়া মুখানে মুছাইয়া কহিছে মধুর বলে মায়েরা কেউ যদি অজ্ঞান হয়ে যায় মানে কথা না বলে কি করো তোমরা জলের ঝাপটা দাও চোখে মুখে জল দাও এখানে কি দিয়ে জল দেবে এখানে ঘটি বাটি কিছুই তো নেই কি করেছে শোন এই যে গলায় উত্তরীয়টি চাদরটি জলে ভিজিয়ে বসানো ভিজাইয়া আহা মুখানে মুছাইয়া কহিছে মধুর বলে বসন ভিজাইয়া মুখানে মুছাইয়া কহিছে মধুর বলে আজি আচম্বিতে আসি রাধা কুণ্ডে বসি 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 আহায় চেতন কেন হইলে ভাইয়া অচেতন কেন হইলে ভাইয়া অচেতন কেন হইলে মালা পরে যে কেউ অচেতন হয়ে যায় এটা কিন্তু আমার আগে জানা ছিল না। কি গো মালা পরলে কি অচেতন হয় এই প্রথম দেখলাম যে মালা পরে অচৈতন্য হয়ে গেল কানাই কথা বলবি না বনদাবা নলে আরো বিশ্বজলে প্রাণদান দিলে তুমি তুমি সে ধান শুধিব যে বল বলিবি তাহাই করিব আমি তাহায় কহিব আমি মায়েরা বুঝতে পারছো বলছে বনদাবান হলে আরো বিশ্ব জলে প্রাণদান দিলে তুমি যেদিন বনদাবানলে বনদাবানল দাবানল আগুন লেগে গিয়েছিল সেই দিন প্রাণ কে দিয়েছিল তুই দিয়েছিলি যেদিন কালীয় দমনে তোমরা কালীয় দমন নিয়ে শুনেছ কালীদহের বিষ জল পান করে প্রাণ হারিয়েছিলাম সেই দিনকে প্রাণ দিয়েছিল তুই দিয়েছিলি কানাই আমাদের কিছু হলে তুই প্রাণ দিতে পারবি কিন্তু তোর যদি কিছু হয় আমরা তো তোকে বাঁচাতে পারবো না আহ, কথা বল কানাই কথা বল কথা ভাই কানাই কথা বল কথা কৃষ্ণ কানাইয়া কথা বল কথা ব্রজের রাখাল কথা বল কথা নন্দ দুলাল কথা বল কথা যশোদা দুলাল কথা বল কথা কোন নামে ধরে ডাকলে তুই ডাকের সারা দিবি কথা বল কথা আচ্ছা মায়েরা কেউ যদি প্রাণ ভরা ভালোবাসা প্রাণ ভরা ভক্তি দিয়ে বলে কথা বল কথা বল কথা বল তাহলে আমার গোবিন্দ কি কথা না বলে থাকতে পারেন তিনি কথা বলা ঠাকুর তিনি কথা বলতে পারেন তোমরা গোবিন্দ ঘোষ এই লীলাকে শ্রবণ করেছো শ্রবণ করেননি অগ্রদ্বীপে আমাদের নবদ্বীপের কয়েকটা স্টেশন পর অগ্রদ্বীপ গোবিন্দ ঘোষের ছেলেটা মারা গেল এই লীলা শুনেছ তুমি গোপীনাথ পুত্র রূপে বাবার মুখে গঙ্গা জল দিলেন বাবার শ্রাদ্ধ করলেন বাবার পিণ্ড দান করলেন কাঁচা পড়লেন আজও সেটা হচ্ছে দেখে শোনা আজও ভগবানকে কাঁচা পড়ানো হয় আজও ভগবানকে যেখানে
জায়গাতে ভগবানকে নিয়ে আসা হয়, পূজারীরা নিয়ে আসেন। আজও চিরমাংসা ভোগ হয়। তিনি কথা দিয়েছিলেন, বাবা নিজের ঔরসজাত সন্তান পিতা মাতার কতদিন বাৎসরিক করে? 10 বছর, 40 বছর। কিন্তু আমি পরমার্থিক সন্তান, আমি কোষ্ঠী পাথরের ঠাকুর। আমি তোমাকে কথা দিলাম বাবা, যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য থাকবে আমি ততদিন তোমার বাৎসরিক করব। আজও হচ্ছে। গিয়ে দেখে আসবে কথা বলা ঠাকুর। তিনি কথা বলেছেন সেই গোবিন্দ ঘোষের সঙ্গে, ভক্তের সঙ্গে তিনি কথা বলেন, কিন্তু কথা আমার সঙ্গে তো বলেন না। তার জন্য কি ঠাকুরের দোষ? আমার দোষ। আমি কথা বলাতে পারি না, তাই তিনি আমার সঙ্গে কথা বলেন। আমিও যদি কথা বলাতে পারতাম, আমার সঙ্গে কথা বলতে। এর জন্য ঠাকুরের দোষ। আমরা ঠাকুরকে দোষ দেই না, এগুলো পরীক্ষা করবে মায়েরা। আমার যখন কিছু অসুবিধা হয়ে যায়, সোজা গিয়ে ঠাকুরকে দোষ দিই, বলি ঠাকুর তুমি এটা কি করলে? তুমি এটা আমার সঙ্গে হলে তো তুমি করতে পারলে? হ্যাঁ গো, ওটা আমার কর্মফল, ঠাকুরের দোষ নয়। আমার কর্মফল, আমার কর্মফল তো আমাকেই ভোগ করতে হবে, এটা কেউ নেবে না। কিন্তু আছেন বিপদভঞ্জন মধুসূদন, তোমার কাছে আছেন, ভয় পাস না, আমি আছি। তোর যত কষ্ট হোক, তোর যত বিপদ আসুক, আমাকে স্মরণ করবি, আমি আছি তোর সঙ্গে। কিন্তু তোমার কর্মফল ওটা তোমাকেই ভোগ করতে হবে, ঠাকুরের দোষ নয়। কেমন? আর মায়েরা, খুব যখন কষ্ট পাও, কার কাছে যাবে? খুব কষ্ট পেলে এই জগতে কেউ আপন নয়। যাকেই তুমি আপন ভাবো তার কাছে কষ্টের কথা বলবে, কোনো সুরাহা হবে না। সে তোমার কষ্ট দূর করতে পারবে না। আপন যদি থাকে তা কৃষ্ণ গোবিন্দ। হ্যাঁ, দ্রৌপদীর তো 5টা স্বামী ছিল, একটা স্বামী নয়, 2টো স্বামী নয়, 5 জন স্বামী। যেদিন বস্ত্র হরণ হলো, দ্রৌপদীর বস্ত্র টানছে, বাঁচাও, কে আছো, আমাকে রক্ষা করো। 5 জন স্বামী মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তখন দ্রৌপদী চিন্তা করল, একবার কৃষ্ণকে স্মরণ করি, একবার আমার বন্ধুকে স্মরণ করি, একবার আমার গোবিন্দকে স্মরণ করি। তখন 2টো হাত ছেড়ে বস্ত্রটা ধরে রেখেছিল দ্রৌপদী, আর কোনো উপায় নেই। 2টো হাত ছেড়ে দিয়ে 2টো হাত তুলে, হে বিপদ ভঞ্জন মধুসূদন, দেখা
ভগবানকে আর থাকতে পারলেন, ছুটে এলেন, বস্ত্র দিচ্ছেন। যত বস্ত্র টানছে ভগবান তত দিচ্ছেন বস্ত্র। তাই জানো মা, তোমার যতই নাম যশ প্রতিষ্ঠা প্রতিপত্তি আত্মীয় পরিজন, যতই বন্ধু, যতই তোমার আপনজন থাকুক না কেন, যখন খুব বিপদে পড়বে, যখন খুব কষ্ট পাবে, কেউ তোমার পাশে আসবে না, একমাত্র গোবিন্দ আপন, একমাত্র আমার জগন্নাথ আপন, একমাত্র কৃষ্ণ আপন। সেই দিনে গোবিন্দ ছাড়া কেউ তোমার সঙ্গে থাকবে না। কিন্তু আমার কর্মফল ওটা তোমাকে ভোগ করতে হবে, ওটা কারুর দোষ নয়, ওটা ঠাকুরের দোষ নয়, ওটা আমার দোষ, আমার কর্মফল। এখান থেকে কারুর ছাড় নেই। তুমি ভাবছো যাক আমি তো চোখে ওটা দেখতে পেল না, ওটা চাপা পড়ে গেল, কিন্তু না, কর্মফল এটা তোমার তোলা থাকলো, ঠিক পাবে। ওই জন্য জন্ম নিয়ে যথাতথা কর্ম করো ভালো, কর্মটা ভালো করতে হবে। কিন্তু আমরা না বুঝতে পারি না বাবা, কোন কর্মটা কখন যে খারাপ হয়ে যায় এটা আমরা বুঝতে পারি না, কখন যে আমরা অপরাধ করে ফেলি এটা ধরতে পারি না। কেমন কিন্তু চেষ্টা করতে হবে কর্মটা যেন আমার ভালো হয়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কানাই কথা বল, কথা বলবি না ভাই, কথা বল।